আজকে তো আমরা ক এবং খ করছি, তাই না? তাহলে আজকে আমি তোমাদেরকে 5 নম্বরের কত 5 নম্বরের গ অঙ্ক নাম্বার 5 5 এর গ নাম্বার যে সৃজনশীল অংশটা আছে এটা কিন্তু আমি এখন তোমাদের শিখাচ্ছি। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, কিছু মান দেওয়া আছে, মানগুলো আমি তুলে নেই। দেখো x এর মান কত দেওয়া আছে, x এর মান আছে 2, y এর মান আছে হলো আমাদের 3, তারপরে z এর মান আছে কত, z এর মান দেওয়া আছে হলো 5, আর w এর মান কত দেওয়া আছে 7। এবারে আমরা অঙ্কটা লেফট হ্যান্ড সাইড যে অংশটা, এই লেফট হ্যান্ড সাইডটা আমাদের লিখতে হবে। লেফট হ্যান্ড সাইড log root over y cube, তারপরে আছে প্লাস y log x minus y by x log xz divided by আছে log xy minus log z। এই অঙ্কটা কিন্তু আমাদেরকে ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে হবে, শিখতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু x y z কিছু সিম্বল দেওয়া আছে, প্রতীক দেওয়া আছে, হ্যাঁ, এই x y z এর আমরা মানগুলো বসায় নেব আগে। দেখো তো এই log লিখতে হবে রুট দিলাম, y মান আছে আমাদের 3 দেই, পাওয়ার কি আছে কিউব, তারপরে প্লাস আবার y মান বসাই এখানে আমরা, y মান 3 log x এর মান আছে আমাদের 2 মাইনাস y মান 3 ডিভাইডেড বাই x এর মান 2 log x এর মান আমাদের 2, এখানে ইনটু অবস্থায় আছে কিন্তু z এর মান আছে কত 5, z এর মান 5 ডিভাইডেড বাই log x এর মান আমাদের 2, x এর মান 2 ইনটু y মান 3 মাইনাস log z এর মান আছে আমাদের 5। তাহলে আমরা মান বসাবো প্রথমে, অঙ্কন আগে মানগুলো লিখে নেবেন, নেওয়ার পরে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা তুলবেন। তোলার পরে আমরা কি করব, এই x y z যে মানগুলো আছে কথাগুলো মানগুলো বসাই নেব। এবারে দেখো এই রুটের মান কত, রুটের মান কিন্তু হাফ, তাহলে log লিখলাম, এই 3 এর উপরে পাওয়ার 3 আছে, ব্র্যাকেট দিয়ে এই যে রুট মানে বর্গমূল, এটার মান কিন্তু হাফ, আমরা এই পাওয়ার হাফ করে দিলাম, প্লাস এই 3 log 2 মাইনাস এখানে কি আছে 3/2 আছে, তাই না? তাহলে 3/2, তারপরে কত আছে log কত আছে 2 ইনটু 5 আছে, এটা রাখলাম। এখন ডিভাইডেড বাই কত আছে log, এই 3 আর 2 যদি গুণন করি কত হয়, 3 দুগুণে 6 হয়, 6 মাইনাস কত log 5। তাহলে আমরা কিন্তু তৃতীয় লাইনে চলে আসছি, এখন আমরা চতুর্থ লাইনে যাব। তাহলে এই অংশটা একটু মিশিয়ে দেই, দিয়ে লেফট হ্যান্ড সাইড অংশটা মিশিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে পরের লাইনটা আমি এখান থেকে আবার শুরু করলাম। এই দেখো পাওয়ারের পরে কিন্তু গুণন হয় এখানে, তাহলে log কত আছে 3, আর এই যে পাওয়ার আর এই পাওয়ার 3 এর সাথে উপরে 1 এর গুণন হবে, কিন্তু ভাই কি হবে, এই 3/2 হবে, এখানে 3/2 হবে, তারপরে প্লাস আসলে কত আছে 3 log 2 মাইনাস কত আছে 3/2 log, তাহলে 5 আর 2 যদি গুণন করি আমরা 5 দুগুণে কত হয় 10, log 10 দিলাম, ডিভাইডেড বাই আছে আমাদের কত log 6 মাইনাস log কত 5। আচ্ছা, এবারে আমরা log এর সূত্র অনুসারে পাওয়ার কিন্তু সামনে আসে, log m টু দি পাওয়ার r এর কিন্তু একটা আমরা সূত্র জানি, log m টু দি পাওয়ার r,
তাহলে ওই সূত্র মোতাবেক 8টা যদি সামনে আসে অর্থাৎ 3/2 সামনে আসে, তারপরে কি দিব log 3 প্লাস এখানে আছে 3 log 2 3 log 2 মাইনাস 3/2 log কত 10 ডিভাইডেড বাই log 6 মাইনাস log। তাহলে অলরেডি আমরা কিন্তু কয়েকটা লাইন পাবে আছি, পঞ্চম বা ষষ্ঠ লাইনে আসছি। এখন আমাদের যে কাজ দেখো তো একটু লক্ষ্য করো, 3/2 এখানেও 3/2 আছে, শুধু মাঝখানে 3 আছে। তাহলে এখানে আমাদের একটু কাজ করা লাগবে, 3/2 এখানে 3/2 করে নিতে পারি। তাহলে প্রত্যেকটা আমাদের এই প্রত্যেকটা পদের সাথে 3/2 আসবে। তাহলে 3/2 টা আমরা কিভাবে করব? এই 3/2 log 3 প্লাস দেখো 3 নিচে যদি আমি একটা 2 দেই, আবার ইনটু দিয়ে 2 দেই, অর্থাৎ 2 দ্বারা log 2 দ্বারা আমি কিন্তু একবার ভাগ করছি আর কি করছি গুণন করছি, লব এবং হর করে নিয়েছি 2 দিয়ে, অর্থাৎ 2 2 কাটা গেলে আগে আমার 3 টা কিন্তু আবার আগে 3 টা ঠিক থাকবে। তারপরে কি আছে log 2 মাইনাস 3/2 প্লাস log 10। তাহলে আমাদেরকে এই কাজের শুধু করতে হবে, এখানে 3 নিচে তাহলে 2 নেই, তাহলে এটা ভাগ অবস্থা নিয়েছি, এজন্য গুণ অবস্থা আরেকটা 2 নিতে হবে, যাতে এই 2 2 কাটা যাওয়ার পরে আবার আগে 3 টা ঠিকই থাকে। আগে কি আছে log 6 মাইনাস কি log 5। তাহলে এখন আমাদের 3/2 প্রত্যেকটা লাইনে আসছে, কি প্রত্যেকটা পদের মধ্যে আসছে 3/2। আমি কমন নিতে পারি, কমন নিলে আমাদের কি থাকে log 3 প্লাস 2 log 2 মাইনাস থাকে log কত 10 আর ডিভাইডেড বাই থাকে কত log 6 মাইনাস log 5। বিষয় হলো একটু ব্যাখ্যা করতে গেলে বেশি অঙ্ক ব্যাখ্যা করতে গেলে সময় খুবই লাগে। এই অঙ্কটা যেহেতু একটু বড় ধরনের অঙ্ক, ক্রিটিক্যাল অঙ্ক, এই জন্য একটু ভেঙে ভেঙে বুঝতেছি কিভাবে কোন মানগুলো আছে। তাহলে এবারে কিন্তু দেখো এখানে এই 3/2 log কি আছে 3 আছে, log 3 প্লাস এই 2 টা কিন্তু আমাদের পাওয়ার হবে এখানে, যার log n যদি ধরেন বেস এটা এই 2 টা কি হলো পাওয়ার হয়ে গেল, মাইনাস কত আছে log 10 ডিভাইডেড বাই কি আছে log 6 মাইনাস log 5। তাহলে এখন আমাদের যদি আরো দুই তিনটা লাইন আছে কিন্তু, তাহলে আমরা এখন কি করব এই 3/2 তারপরে আছে কি তো প্লাস তাহলে কি হয়, প্লাস তাহলে কিন্তু ইনটু হয় লগের সূত্র অনুসারে। তাহলে এখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, যেহেতু আমার এখানে সূত্র ব্যবহার করা লাগতেছে। তাহলে কত আছে 3 আছে, আর 2 আর 2 গুণ করলে কত হবে 4 হবে, 4 হবে, প্লাস তাহলে ইনটু করে দিছি। আরেকটা জিনিস মাইনাস করলে ভাগ হয়, তাহলে ডিভাইডেড বাই একবার করে দেই, হ্যাঁ মাইনাস করলে ভাগ হয় 10 আছে কি হবে ভাগ হবে। তারপরে নিচে কি অংশ আছে log 6, তাহলে এখানে আমি কি করব বিয়োগ থাকলে ভাগ হবে 6 বাই কত অর্থাৎ log m মাইনাস log n এর সূত্র, তাহলে 6 বাই কত 5। তাহলে আমাদের এখন কি আসছে এই 3/2 তাহলে log 3 আর 4 গুণ করলে কত হয় 12 হয়, 12 বাই কত 10 ডিভাইডেড বাই কি আছে log 6/5। এখন যদি আমি এই log 12/10 যে অংশটা আছে log 12/10 এটা ভাগ করি, যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে log কত আসবে 1.2 আসবে, 1.2 আর নিচে আসবে log 1.2 আসবে। আমি এটা এই অংশটা কেটে দিতে পারি, তাহলে আমার কত আসছে 3/2। লেফট হ্যান্ড সাইডে আমি একটা অংশ পাইলাম 3/2। এবারে রাইট হ্যান্ড সাইডে একটা অংশ আছে, রাইট হ্যান্ড সাইড অংশ হিসেবে কাজ আমার করা লাগবে। যদি এই অংশটা 3/2 আসে তাহলে কিন্তু আমার কি হবে প্রমাণ হবে, এর প্রমাণ আছে দেখাও যায় বলছে। তাহলে এখানে কি আছে log আছে হলো y, বেস আছে y, আবার আছে y এর উপরে কিউব আছে। তাহলে এই log লিখি, y মান আমাদের দেওয়া আছে হলো y মান 3 রুট ওভার y মান 3 তার উপরে কি কিউব। তাহলে log 3
তাহলে বেস 3 তারপর 3 উপরে কি আছে এই রুটের কারণে আমরা কি করতে পারি পাওয়ার উপরে এই যে বর্গমূলের মান কত হাফ তাই না বর্গমূলের মান হলো আমাদের হাফ তাহলে আরেকটু আমরা এখানে লিখে দিতে হবে তাহলে log কত আছে আমাদের log বেস log 3 বেস হলো 3 আর তারপরে আমার কত আছে 3 এর উপর পাওয়ার পাওয়ার পরে গুণ করি হ্যাঁ 3 বাই কত 2 তাহলে আমাদের log এর আরেক সূত্র 3 বাই 2 পাওয়ারটা সামনে আসে log কত আসছে 3 এর উপরে বেস 3 আর্গুমেন্ট 3 তাহলে আমাদের এটা একটা সূত্র মানে আমরা জানি log a টু দি পাওয়ার a এটার মান কিন্তু 1 তাহলে এটা কিন্তু a টু দি পাওয়ার a এর ফর্মুলা আছে সূত্র আছে এটার মান 1 তাহলে গুণ করলে কত আসছে 3 বাই 2 তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কত ছিল 3 বাই 2 রাইট হ্যান্ড সাইড আসছে 3 বাই 2 তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান b রাইট হ্যান্ড সাইড এখন বিষয়টা হলো যেহেতু অঙ্কটা একটু বড় এই অঙ্কটা বুঝতে গেলে 2 বার 3 বার অঙ্কটা তোমাদেরকে ফলো করা লাগবে প্রত্যেকটা লাইন কোথায় x এর মান বসাচ্ছি কোথায় y এর মান বসাচ্ছি কোথায় আমরা কিভাবে হিসাব করছি কোথায় সূত্র প্রয়োগ করছি এটা যদি মনোযোগ সহকারে না দেখা হয় তাহলে কিন্তু এগুলা যেহেতু লস সূচকের অঙ্ক অনেকে তো উঠে আমরা নার্ভাস গ্রুপ দেখলেই আমাদের কিন্তু রিসপেক্টের মধ্যে কি সমস্যা সৃষ্টি হয়ে যায় চাপাচাপি শুরু হয়ে যায় তাই এই জন্য আমাদেরকে গণিত হলো ধৈর্যের ক্লাস খুব মনোযোগ সহকারে এই ভিডিও দেখা লাগবে বা ক্লাস দেখতে হবে যদি ভালো লাগে তাহলে কি করা লাগবে একটু লাইক দেওয়া লাগবে পারলে একটু শেয়ার দেওয়া লাগবে যাতে অন্য অন্য স্টুডেন্ট কি হয় একটু উপকৃত হয় শুধু ওই নিজে একটু শিখলে হবে না এই তোমাদের বয়সী যারা আছে ক্লাস 9 এ পড়ে 10 এ উঠবে এটা তো 9 এও কাজে লাগবে ক্লাস 10 এও কাজে লাগবে তাই না এই ধরনের অঙ্ক ভালোভাবে দেখবে পরবর্তীতে দেখবে নিজেই এই দুই লাইন নিজেই কমাই নিতে পারবে যদি 20 তারিখ শেখা যায় আর বাজারে অনেক নোট গাইড আছে নোট গাইড থাকলে হবে না নোট গাইড তো 20 তারিখ থাকে না নোট গাইডের উপর তারা নির্ভর করবে তারা কিন্তু ভালো শিখতে পারবে না ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবে আর কি এটাই শেষ কথা